না টিফিন মেরে ফেলার মধ্যে খেয়ে নেবো নাকি? অনেকদিন পরে বোনের বাড়ি এসেছি বলে। ঠিক আছে, আসার মাস হবে, আধবার করে হবে, আধবার করে। হ্যাঁ, এটা কে? তুমি মজা পাচ্ছ? তুই জামাই ষষ্ঠীর সময় বউ ভাত করেছিস? এখানে জামাই ষষ্ঠী হবে। মেয়েদের জীবন কেন এমন হয় তোমরাই বলো। আচ্ছা, মেয়েরা বিয়ের আগে একরকম লাইফ কাটায়, বিয়ের পরে একরকম লাইফ কাটায়, কেন কাটায়? তো সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টাপুর টুপাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি যাচ্ছি কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে আমি যাব আমার বোনের বাড়ি। হ্যাঁ, তোমরা অনেকেই জানো আমি একা, তো আমি একা ঠিকই, কিন্তু আমার মামার মেয়েরা আছে, ওরাই আমার বোন, ওরাই আমার সব। তো বিয়ের আগে ওরাই হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর আসতো, আর আমিও যেতাম আমার মামার বাড়িতে। কিন্তু ওর যখন বিয়ে হয়ে যায় ও কিন্তু আসা অনেক কমিয়ে দিয়েছে, আর আমিও তো টোটালি অনেক আসা মানে যাওয়া কমিয়ে দিয়েছি। আমি যে কত বছর পরে আমার বোনের বাড়ি যাচ্ছি আর কি বলবো। আর যেতে যেতে এতটাই গরম লাগছিলো, আমরা কিন্তু রাস্তায় ঠান্ডাও খাওয়া শুরু করে দিয়েছি। আমরা কিন্তু বোনের বাড়িও নিয়ে যাব ঠান্ডা। তো চলো এখন যাওয়া যাক বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের জন্য ঠান্ডা জল আছে। কই বলিয়ে কোথায়? ভালো আছেন না? কি হাস বলে মারে? আরে বলা বল, মাসি তুমি আসো না, মাসি তুমি আসো না, মাসি তুমি কিন্তু আমার কথা দিয়েছো। কই রে? এই তো বাচ্চা ছেলে। ভালো আছিস? ভালো আছেন না? খুশি কই? বুলু বাবা ঘুমাচ্ছে কেন? বুলু বাবা ঘুমাচ্ছে। চলো, এই হচ্ছে আমার বোনের বাড়ি। পুরো জামা লাগবে না, ওই জন্য হালকা পাতলা করে না টিফিন মেরে ফেলা দেবো আজকে। আমি তো বললাম রাতে চলে আসবো। পরের গাড়ি এনেছে, পরের গাড়ি নিয়ে এটা কাকুরে, এটা না, এটা তোমার, এটা তোমার। এই বলা বস 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 বস। আমার মা যখন আমাকে একটা ঘটনা ঘটে মনে হয় না, আগে তুমি এটা কাট দেবো। ওটা আকৃতি তো না, কাট কাট বস না, ওটা দে দে। ভাত করব, ভাত এই গাড়ি আছে এই গাড়ি। বাবা বলেছো মা, তুমি ভাত তরকারি দেবে তো আমাদের? দেবে না? তুই আমার কত ভাত দিয়েছিস কত? এই রাক্ষসের মতো খেয়ে নেবো নাকি? অনেকদিন পরে বোনের বাড়ি এসেছি বলে। ও দেরি করে এসেছি বলে। এই যে ভোলার আর একটু শাক দে, ভাত তো 3 বেলা 4 বেলার ভাত একবারে দিয়ে দিয়েছে, লাগলে আবার নেবো। কি দেবো তোমার? খাচ্ছে খাচ্ছে না, তুই বাটি করে কেটে দে। কি দেবো বাটি করে? এই মাছ দেবো না মাংস? মাংস বাটি করে থালায় দিয়ে দিবি। বাটি দে, মোটে বাটি দেই নি, বাটি বার করে দিতে আমার জন্য। বাটি করে চচ্চড়ি খাচ্ছে। আর দিস না, তুই কি করছিস? থালা তুমি তো 500 টাকা কেজি নেবে। জানো আমি দেবো ওরা ওরা তো বেরো বলো নাও, ও খাইয়া তো ভালো খাইয়েছে। বলা নেই বলা কে করবো কে? এই দাম করে দাম নিয়ে হবে দেখো ঠান্ডা না করে মানে কোন মিষ্টি আলো আসল বল কিছু হয় না। ঠিক আছে, আমার সাথে আনবা কথা বলবো কাটবো মিষ্টি একদম চল। কে এটা? এই তুই মজা পাচ্ছিস? হ্যাঁ, এটা কে? তুমি মজা পাচ্ছ? মজা পাচ্ছ? মজা লজা লজা। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওই আমার বোন আর এই একটা মেয়ে, দুটো মেয়ে। এই তো ওর নাম কি বলবো? কি নাম কি নাম কি নাম? ভাই মানে দিতে পারেন। এবার বলি বোনের বাড়ি কেন এসেছি।
আজকে বোনের বাড়ি এখানে রক্ষাকালী পূজা। অনেক দিন ধরে ওদের বাড়ি আসা হয় না, ওরা ফোন করে করে আমাকে পাগল করে দেয়। আর এইখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা হচ্ছে আমি ইচ্ছা করেই আমি মিউট করেছি, যেহেতু এখানে প্রচুর গান বাজছে। আর এখানে পুরো কম্পিটিশনের মানে রক্ষাকালী পূজা হয়েছে। আর রক্ষাকালী পূজার নামে গিয়েছে, কিন্তু আমরা পূজা দেখতে পাইনি, এতটাই রাত। রক্ষাকালী পূজা শুনেছি, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম যে সকাল মানে এত মানে দেরি করে হয়। তো যাই হোক, আমি কিন্তু অত রাত জাগতে পারি না, যার জন্য আমরা চলে এসেছিলাম। তো এইখানটাই মানে বসে আছি, আমাদের কান ঝালাপালা লেগে গেছে, দুদিকে দু রকম বক্স, সেটা তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু মাঠের মধ্যে বসে আছি, আর আমরা এই যে বোনের মেয়ে, এই তো গান হচ্ছে আর নানা রকম পোজ দিচ্ছে নাচের জন্য। তো বোনের বাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। আর কি জাতের মুরগি এটা বল? চীন দেশের নাকি মুরগি? তাহলে কি আমরা চীন দেশে চলে এলাম? সব দিকে চীন নয়, অচীন। অচিন অচিন তো মহাসাগর। ইশকি ভি পেহলি এত গান বাজছিল ধারণার বাইরে, যার জন্য আমরা ওখান থেকে কিন্তু চলেই এসেছি। মানে কান পুরো মানে তালা লেগে গেছে। এখন বোনের বাড়িতে চলে যাব। তো বোনের বাড়িতে এসে আমি একটু শুয়ে পড়েছি, আর ওকে বললাম তুই কি করবি চল একটু, আমার আরেকটা দিদি এখানে থাকে, ওকে বললাম তুই রেডি হ, আমি ওইখানে যাব। তো চলো এখন দিদির বাড়ি। বড় ঘরের উপরে, ছোট ঘরের ভিতরে। তুই জামাই ষষ্ঠীর সময় বউ ভাত করেছিস? আর এখানে জামাই ষষ্ঠী হবে। হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠীর পর দিনে বউ ভাত। আগের দিন তার পর দিনে বউ ভাতের পরের দিন জামাই ষষ্ঠী। মারা সবাই এখানে থাকবে, এখানে সব এই তো সেই তোর বৌমা যাবে না জামাই ষষ্ঠী? আচ্ছা বছর আবার 4 দিন পেয়ে দেবো, সে চলে আসবে তারপর দিন পেয়ে যাবো। মিষ্টি খাওয়ার সময় আমার বেশি হবে। আমি আর মাঠে বলছিলাম জামাই ষষ্ঠী হয়তো ঝুমকাইতে বাড়ি সবার করতে হবে। হ্যাঁ বলবি আমি এখন এসে বিয়ে বাড়ি নিমন্ত্রণ করবে কিনা জেনে যাচ্ছি। এই বাবা, এই কোথায় যাবে না? এই সুদীপ তো মানে বাবা এই অন্যায়। ওটা কে? ও দুলছে কেন? ও কি বিয়ে বাড়ি যাচ্ছে? ভূতের রাজ্যে, ভূতের রাজ্যে। আর এই যে ঝুম্পাদি আমাদের দিতে এসেছে, পার্সোনালি কথা হচ্ছে। এই যে আমরা জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, সেখানে একটা বাড়িতে, জঙ্গলের মধ্যেই বাড়িটা, এই মা তারার মুখটা দেখে সত্যি ভালো লাগলো। দারুণ দারুণ, উনি বাড়িতে এই ঠাকুর প্রতিষ্ঠা করেছে, দারুণ লাগছে। তো আমরা কিন্তু ঠাকুরটা দেখে জঙ্গলের ভিতর দিয়েই আসছি, আর যেহেতু রক্ষাকালী পূজা, আর এই জঙ্গলের মধ্যে লাইটগুলোও দিয়ে দিয়েছে। আর আমরা 3 জনে যাচ্ছি হেঁটে হেঁটে, আর ওরা সবাই বাইকে করে চলে গেছে। আর এখানে এত ডিজে গান বাজছে ধারণার বাইরে। এখন পুজোর কিছুই হয়নি, এখন কিন্তু বাজে 9:30 থেকে 8:30 থেকে 9টা পর্যন্ত। তো আমি আর বোন এসে তাড়াতাড়ি রাতের খাবার রেডি করছি। ও একটু ঘুগনি ছোলা মানে কাবুলি ছোলা ভিজিয়ে দিয়েছিল, ওটা হচ্ছে ও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে ওর কাটাকুটিগুলো করে দিচ্ছি। আমি ঘুগনিটা বানিয়েছি, আর ও হচ্ছে লুচিটা বানিয়েছে। লুচিটা ও হচ্ছে মানে বেলে দিয়েছে, মাখিয়েছে সব, আমি শুধু ভেজেছি। তো যাই হোক, আজকে রাতের মেনু আমাদের লুচি আর ঘুগনি আর মিষ্টি। আর আমি তাড়াতাড়ি করে চলে যাব। আমি সত্যি কথা বলতে, আমি একটা জিনিস আমার ভগ্নিপদের কাছ থেকে নিয়েছি। এটা কি বলো তো? এটা হচ্ছে ঝোলঝাল। ও কিছুদিন হচ্ছে মানে ব্যবসা করেছিল। তো তখন আমার ওই যে ছোট্ট ভাগ্নিটা দেখলে না, বোনঝিটা একদম ছোট, যেটা কোলে করে নিয়েছিলাম, তখন সবে হয়েছিল। আমার বোন তখন ফুচকা মানে করতো না, বেচতো না, মানে তৈরি করতে পারতো না, যার জন্য ও
এইগুলো নিয়ে ব্যস্ত কলকাতাতে। তো যাই হোক, সেইগুলো অনেক অবশিষ্ট রয়ে গেছে, আর যায় না, এখন বোন সব কিছুই পারে। তো সেই অবশিষ্টের মধ্যে আমি 3টে নিয়ে নিয়েছি, আর ও একটা এক্সট্রা দিয়েছে, মোট 4টে। এইগুলো নিয়ে যাব আমরা এখন। ঝোল ঝাড়ু, ঘরের ঝোল ঝাড়ু এমনি কিনতে হতো, আমার ভগ্নিপদ দিয়ে দিয়েছে, আমি বললাম নেব না, তো যাই হোক ও দিয়ে দিয়েছে জোর করে, খুবই ভালো। আর একটা কথা শুনে যাও। হ্যাঁ হ্যাঁ বিনা ঝাড়া তুই এটা ইয়ে কতটা বেচতিস বাজারে কলকাতায় কত কোনো ঠিক নেই। যার কাছে যেটা কটা খরচা, এ কটাকা খরচা, এটা হচ্ছে কি, হ্যাঁ কিনে নিয়ে আসে এইটা হচ্ছে হ্যাঁ। খরচা হচ্ছে কি তোমার কত, মানে 10 টাকা, 10 টাকা খরচা, আর এইটা 10 টাকা খরচা, সারা ভিডিও 10 টাকা খরচা। মা তুমি মেশোর প্রফিট তো বন্ধুরা তোমরাই বুঝতে পারছো বাজারে যে আর 2 বছর ধরে একজন নিয়ে যাবে, যাচ্ছে না। ওইগুলো কত কম দাম আমাদের কাছ থেকে ঠকিয়ে নেয়। ওর বলছি না, ও তো কলকাতায় বেচে। মিশু তো বেচা বন্ধ করে দিয়েছে। আমরা যখন কিনতে যাই বলি 10 টাকা কম নাও, বলে না 5 টাকাও কম নেবো না। তাহলে এইগুলো দাম বেশি, আর এইগুলো আমার খুব ভালো লাগে, এগুলো খুব নরম। তবে এটা আমি নিয়ে নেই রাত্রিবেলা ঝুল ঝাড়ু নিয়ে সবে বলছি। তো এই দেখো কুটুম বাড়ি এসে, আর এই যে চিত পটাম। এই একটা বিনা যাওয়ার জন্য দে না হ্যাঁ আমি কতগুলো কি নিয়েছি দেখো। চলো হ্যাঁ নকশা দাদা আমি চলে যাবো। চলো এখন আমরা খেয়ে নিই। এখানে বিনা পয়সায় পেয়েছি, নিয়ে যাবো না। এই পোলা পোলা ক টাকা দেবো কেন? তুই তো ওগুলো কিনে এনেছিস বল, তুই তো ওগুলো কিনে এনেছিস। এটা পুরো নষ্ট হচ্ছে, বলে খরচা। দেখো এখন বাজে 9:45, সবে এলো মা কালী। তো এই ঠাকুরটা এখানকার না, মানে আমার বোনেদের পাড়া না, আরেকটা পাড়া, মানে ওই সাইডে আরেকটা পাড়া, সেখানকার ঠাকুর। আমার বোনেদের ঠাকুর সেটা আমি মানে দেখিনি যখন এসছে। আর এরা তো উলমাতের মতো নেচে নেচে ঠাকুর নিয়ে আসছে, আর এটা বেশ দেখতে ভালো লাগে। আর এই ঠাকুরটা মানে কম্পিটিশন করে নাচ হচ্ছে আর কি, মানে ও পাড়ায় করছে আর এই পাড়ায় করবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যাওয়ার সময় কিন্তু ওই ঠাকুরটার আমি ছবি তুলেছি, আমার বোনেদের পাড়ায় যেটা হয়েছে। তো সেই ঠাকুরটা কিন্তু আরও সুন্দর দেখতে, মানে দেখার মতো। রক্ষাকালী পুজো আমি কোনোদিন দেখিনি, তো দেখিনি আর দেখাও হয়নি, মানে সারা রাত জাগার মতো ক্ষমতা নেই। মা রক্ষাকালী পুজো আমার দেখায়নি। যখন ফিরি, মানে যখন বাড়িতে আসছি, তখন কিন্তু মানে সবে ঠাকুরের ফলও কাটেনি, কিছুই করেনি। তো সারা রাত ধরে পূজা হবে তো হবেই না, সবে ঠাকুর এসেছে। তো যাই হোক, আমি আর মানে আমার বোন আমাকে খেতে দিয়েছিল, আমরা সবাই খেয়ে দিয়ে অনেক কিছু নিয়ে এই যে ঠাকুরটা দেখতে এসেছি। আর ঠাকুরটা দেখো তোমাদের কেমন লাগলো। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে দেখো সবাই। আপাতত টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।